হ্যালো বন্ধুরা, স্বামী মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি নতুন একটা পরোটা তৈরি করে দেখাবো। আমি এখানে তোমাদের তৈরি করে দেখাবো ডিম পরোটা। ডিম পরোটা তৈরি করার জন্য আমি এইখানে বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে আর এই একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি নুন আর জল দিয়ে ভালো করে আমি মেখে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। ময়দাটা আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এইভাবে পাতলা করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা আমি সরিয়ে দেবো। আর এইখানে আমি ডিম পরোটা করার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার একটা পেঁয়াজ কুচো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডিমের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তোমরা চাইলে ধনেপাতা কুচো দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই তাই আমি ধনেপাতাটা দিইনি। এটা সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। আর আগে থেকে আমি এখানে একটা বাটিতে পুর তৈরি করে রেখে দিয়েছি। আলুর পুরটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। এবার আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমার ডিম পরোটা করার জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটার ওপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো দেখো তাওয়াটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে আমি এখানে 1 চামচি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে এটা তাওয়ার মধ্যে আমি এটা চাড়িয়ে নেব। এইখানে যে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছি আমি এর মধ্যে 1 চামচ আমি ব্যাটার দিয়ে দেবো। দিয়ে এই চামচির সাহায্যে খুব ভালো করে আমি এটা ছড়িয়ে নেব। খুব ভালো করে আমি এটা রুটির মতো করে চাড়িয়ে নিয়েছি। আর এখানে এই ডিমের গুলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি খুব ভালো করে রুটিটার ওপর এরম করে চামচির সাহায্যে আমি এটা চাড়িয়ে দেবো। এইভাবে আমি খুব ভালো করে চাড়িয়ে দেবো। রুটিটার মধ্যে আমার খুব ভালো করে চাড়ানো হয়ে গেছে ডিমটা। আমি এটা এবার আস্তে আস্তে এটা উল্টে দেবো। এইভাবে এটা আস্তে করে আমি উল্টে দেবো। আর যে আগে থেকে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছি, আমি আলুর পুরটা এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। দিয়ে এটা এইভাবে আমি চাড়িয়ে দেবো। এটা এর মধ্যে ভালো করে চাড়িয়ে দেবো। আমার আলুর পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এক ধার থেকে আমি এরকম করে আমি এটা মুড়ে নেব। খুব সাবধানে এটা করতে হবে। এটা আমি আস্তে আস্তে এইভাবে মুড়ে নেব। আর তেল দিয়ে আমার মোড়া হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে একটু ভেজে নেব। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। এইভাবে সব কটা পরোটা আমি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব ডিম পরোটাগুলো হয়ে গেছে তৈরি। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।